ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, তোমাদের আমি আগে কয়েকটা ভিডিওয়ে এলসিএম এবং এইচসিএফ এগুলো দেখিয়েছি কিভাবে হয়, বিশেষ করে ডেসিমেলে কিভাবে হয়, হ্যাঁ, ফ্র্যাকশানে কিভাবে হয়, এগুলো আগে দেখিয়েছি। তো আজকে দেখাবো এলসিএম এবং এইচসিএফ এর সাহায্যে, বা এইগুলো এইচসিএম এবং এলসিএম কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আমাদের সাহায্য করে, এবং এই ধরনের ম্যাথ কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর সম্মুখীন হতে হয় এই ধরনের ম্যাথের। তো আজকে দেখো, আমি তোমাদের কয়েকটা এইচসিএফ এবং এলসিএম এর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই দুটো জিনিসকে অ্যাপ্লাই করে আমি কিভাবে প্রবলেমগুলো সলভ করি। বোর্ডের অঙ্কটা লক্ষ্য করো। The HCF and LCM of two numbers are 11 and 385. বলে দিয়েছে দুটো নাম্বারের লসাগু এবং গসাগু, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 385. If one number lies between 75 and 125, যদি কোনো নাম্বার 75 এবং 125 এর মধ্যে থাকে, তাহলে এই দুটো নাম্বার কি? তো এই প্রবলেমটা আমি সমাধান করব কিভাবে। তাহলে আমাকে বলে দিয়েছে দুটো নাম্বার আছে, তাহলে লসাগু 11 এবং 385। যদি এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার 75 এবং 125 এর মধ্যে থাকে, তাহলে নাম্বার দুটো কি? তো আমি এলসিএম এবং এইচসিএফ এর একটা ফর্মুলা তোমাদের আগে দেখিয়েছি। সেটা হচ্ছে দুটো নাম্বারের গুণফল, অর্থাৎ product of two numbers equal কি না, দেয়ার HCF and their LCM। দুটো নাম্বারের গুণফল প্রোডাক্ট তাদের লসাগু এবং গসাগু গুণফলের সঙ্গে সমান। এটা একটা ফর্মুলা এলসিএম এবং এইচসিএফ এর। তো এখানে আমি ধরো দুটো নাম্বার, আমি ধরছি একটা এক্স একটা ওয়াই। আমি জানি না দুটো নাম্বার, ধরলাম একটা এক্স একটা ওয়াই। তাহলে হিসাব মতো আমি যদি ফর্মুলা বসাই যে এদের প্রোডাক্ট, তার মানে এক্স ওয়াই, এই প্রোডাক্টটা এদের লসাগু এবং গসাগুর সঙ্গে গুণফলের সঙ্গে সমান। তাহলে ইকুয়াল টু আমার এইচসিএফ জানা আছে কত, 11 ইন্টু এলসিএম জানা আছে 385। এটা আমি লিখতে পারি যে এদের প্রোডাক্ট এদের লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে সমান। ক্লিয়ার? তাহলে এই প্রোডাক্টটাকে আমি একটু ভেঙে নিই। দেখো, এইখানে 11 ইন্টু 5 7 7 এইভাবে লেখা যায়। এই জিনিসটাকে 11 রাখলাম, এটাকে 5 ইন্টু 77 লেখা গেল। এখন যদি এইখানে দুটো সংখ্যা ধরে নিই, দুটো সংখ্যা ধরে নিলে ধরো একটা ধরলাম 5 11 55 হলো, আর একটা 77, এটা হতে পারে। কিংবা আরেকটা সংখ্যা ধরুন 77 ইন্টু 11, আরেকটা সংখ্যা 5, তাহলেও হতে পারে। তো এখানে আমি ধরে নেব যে একটা সংখ্যা 55, যেহেতু 25 এবং 75 এবং 125 এর মধ্যে আছে, তাহলে একটা 75 আর একটা 77। আমার একটা দরকার, এখানে আমার দেখা যাচ্ছে দুটোই 75 এবং 125 এর মধ্যে আছে। দেখো, দুটো সংখ্যা গুণফল, এই দুটো যদি সংখ্যা, এদেরই গুণফল, এই গুণফল সমান এদের লসাগু ইনটু গসাগু। ক্লিয়ার? চলে যাব পরের অঙ্কে। দেখো, পরের অঙ্কটা তোমরা লক্ষ্য করো। পরের অঙ্কটা বলছে 3% began to walk around a circular track। তিনজন ব্যক্তি একটা গোলাকার পাথ বরাবর তারা কি করছে না, হাঁটতে শুরু করেছে। দে কমপ্লিট ওয়ান রাউন্ড, অর্থাৎ একটা বিন্দু থেকে, এইখান থেকে যদি তারা হাঁটতে শুরু করে, তাহলে এইদিকে হাঁটতে শুরু করেছে, তাহলে এইখান থেকে একজন ব্যক্তি আবার এইখানে আসতে একেবারে ওয়ান রাউন্ড। এই তিনজন ব্যক্তি একটা জায়গা থেকে হাঁটতে শুরু করেছে, তাদের ওয়ান রাউন্ড কমপ্লিট করতে একজনের লাগবে 15.16 সেকেন্ডস, একজনের লাগবে 16.14 সেকেন্ডস, আর একজনের লাগছে 18.23 সেকেন্ডস। বলছে
স্টার্ট করার পর তারা হাঁটতে শুরু করলো। তারপরে কি হবে বলছে কত সেকেন্ড পরে তারা আবার এক জায়গায় এসে মিলিত হবে। এখন তিনজনে তিন রকম গতিবেগ নিয়ে হাঁটছে, তাহলে দেখো একজন এগিয়ে যাবে একজন পিছিয়ে যাবে, এটাই স্বাভাবিক। প্রথম রাউন্ড তিনজনই শেষ করে ফেললো, নাও মিলিত হতে পারে, একটা জায়গায় যে পয়েন্ট আটকে ছিল সেই জায়গায় তারা এসে নাও মিলিত হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তারা এই জায়গায় মিলিত হবে, সেটা আমরা কি করে বার করবো? সোজা কথা, যে সময়টা পরে আমরা মিলিত হবে তারা, সেটা হচ্ছে এই তিনটে সময়ের এলসিএম, লসাগু। অর্থাৎ ওই লেটেস্ট সময়টাকে তিনটে ফিগার দিয়ে ভাগ করা যাবে, তার মানে ওইটাই লেটেস্ট টাইম যে সময়ের মধ্যে তারা এসে প্রথমেই মিলিত হয়ে যাবে। হয়েছে? তাহলে এটা এই তিনটে ফিগারের এলসিএম, এই সময়টা পরেই তারা আবার এক জায়গায় এসে মিলিত হবে। তা আমরা আমার আগের ভিডিওয়ে এই ফ্র্যাকশনের এলসিএম কিভাবে করতে হয় দেখিয়েছি, তো আজকে আর সেটা ডিটেলসে যাব না, আমি শুধু করে দেখিয়ে দেবো। তাহলে আমাকে বার করতে হবে এলসিএম অফ 1516, 1614 and 1823। এদের এলসিএমটা কিভাবে বার করব? এদের এলসিএম বার করছি ইকুয়াল টু এলসিএম অফ, দেখো আচ্ছা আমি এদের করে নিই, আমি এদের ফ্র্যাকশন করে নিই, মিক্স ফ্র্যাকশনটা রিয়েল ফ্র্যাকশন করে নিই। এটা 5690/91/6, এটা 65 65/4, এটা 354 56 এই তিনটে জিনিসের এলসিএম। তার মানে এলসিএম অফ সিস্টেমটা কি না, প্রত্যেকটা হরের এলসিএম এবং নিচে যে এই প্রত্যেকটা লবের এলসিএম এবং নিচে যে হরগুলো আছে তাদের এইচসিএম, অর্থাৎ এলসিএম অফ 91, 65 and 56 divided by HCF of 6, 4 and 3। লবগুলোর এলসিএম এবং হরগুলোর এইচসিএফ হলো এই টোটাল ফ্র্যাকশন তিনটের এলসিএম। ক্লিয়ার? তাহলে এইটার এলসিএম করলে কি দাঁড়ায়, এটার এলসিএম করলে দাঁড়াবে 36/40, এটার এইচসিএম করে দাঁড়াবে 12। এর অর্থ হচ্ছে 3 3 অর্থাৎ এই তিনটে ফ্র্যাকশনের এলসিএম করলে রাখা যাবে 303.1/3 সেকেন্ডস, অর্থাৎ 303.1 সেকেন্ডস পরে তারা আবার মিলিত হবে এই আগের স্টার্টিং পয়েন্টে এসে। ক্লিয়ার? পরের অঙ্কে চলে যাবে। দেখো বোর্ডের অঙ্কটা খেয়াল করো। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর অফ এ রুম? সেই রুমটার দৈর্ঘ্য এবং প্রস্থ, লং এবং ব্রড বলে দিয়েছে 15 মিটার 17 সেমি লং অ্যান্ড 9 মিটার 2 সেমি ব্রড। অর্থাৎ একটা রুমের ফ্লোর আছে, সেটা বলে দিয়েছে 15 মিটার 17 সেন্টিমিটার লম্বা এবং 9 মিটার 2 সেন্টিমিটার ব্রড চওড়া। এটা একটা টাইলস দিয়ে, এই ফ্লোরটাকে একটা টাইলস দিয়ে ভরাট করতে হবে মেঝে টাইলস। তো কি করে করবো? কিন্তু সেই স্টাইলটা কি হবে না, স্কোয়ার হতে হবে এবং সবচেয়ে কম সংখ্যায় হতে হবে। অর্থাৎ যত খুশি স্টাইলস দিতে পারবো না, ছোট ছোট স্টাইলস নেবো স্কোয়ার এবং যত খুশি না, সবচেয়ে কম সংখ্যক স্টাইল। তাহলে সবচেয়ে কম সংখ্যক স্টাইলটা কি করে হবে না, তাহলে আমি সবচেয়ে
বড় সংখ্যক স্টাইল যদি দিয়ে ভর্তি করতে পারি, অর্থাৎ পুরোটা মিলে যাবে, স্টাইলকে কাটাকুটি করতে হবে না, সবচেয়ে বড় সংখ্যক স্টাইল দিয়ে ভর্তি করতে পারি, তাহলে সেটাই হবে। এটা সবচেয়ে কম সংখ্যক স্টাইল লাগবে এতে, সবচেয়ে বড় সংখ্যক স্টাইল। দেখো বলে দিয়েছে ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এই দুটোকে কভার করতে হবে। বড় সংখ্যক স্কোয়ার টাইলস নিয়েছো, তাতে দেখা যাবে এটাকেও ভাগ করা যাবে, লংটাকেও ভাগ করা যাবে এবং ব্রডটাকেও ভাগ করা যাবে। অর্থাৎ এই টাইলসের একটা এই পাশের বাহুকে এটাও ভাগ করা যাবে, এই পাশের বাহুকে এটাও ভাগ করা যাবে, এবং দুটো বাহু তো একই। তাহলে এই দুটোর আমার কি লাগবে? HCF লাগবে। অর্থাৎ গ্রেটেস্ট কি করতে হবে? গ্রেটেস্ট কমন ডিভিশনটা লাগবে। হয়েছে? যে হাইয়েস্ট কতখানি, কত মিটার বা কত সেন্টিমিটার এক একটা বাহু নিলে এটা পুরোপুরি টাইলসগুলো পর পর বসে যাবে, টাইলসকে কাটতে হবে না। সেটা যদি সবচেয়ে বেশি পরিমাণ আমি নিতে পারি, সম্ভব হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে কম সংখ্যক টাইলস আমার লাগবে। তাহলে আমার লাগবে HCF অফ 1517, মানে 1517 অ্যান্ড 9 মিটার 2 সেন্টিমিটার, মানে 902 সেমি। এদের HCF কত হবে? এদের HCF হবে 41। হলো? তাহলে এবার আমি দেখবো 41 স্কোয়ারের টাইলস আমি যদি নিই 41 41 41 41 41 41, তাহলে দেখা যাবে এটাও মিলে যাবে, এটাও মিলে যাবে, তো 41 দিয়ে এটাও ভাগ যাবে এবং 41 দিয়ে এটাও ভাগ যাবে। তাহলে পরপর টাইলসগুলো আমি বসিয়ে যাব, টাইলসগুলো আমাকে কাটতে হবে না। এবং যেহেতু এটা HCF, অতএব সবচেয়ে ম্যাক্সিমাম, সবচেয়ে মিনিমাম টাইলসে আমার লাগবে, যে কারণ তাদের স্কোয়ারটা আমার ম্যাক্সিমাম এরিয়ার, তাহলে আমার মিনিমাম টাইলস লাগবে। এবং 41 দিয়ে ভাগ করলে এই দিকটাও মিলে যাবে, আবার এই পাশে যদি আমি বসিয়ে যাই এই বাহুটা দিয়ে ভাগ করলে আমার এই দিকটা মিলে যাবে, আবার এই বাহু দিয়ে ভাগ করলে এই দিকটাও মিলে যাচ্ছে। হলো? তাহলে তাদের HCF আমাকে বার করো 41। তাহলে টাইলস লাগবে কত না? 1517 টাইলস নাম্বার অফ টাইলস কত লাগবে? 1517 ইন্টু 902 ডিভাইডেড বাই 41 ইন্টু 41, এর এরিয়া বাই এর এরিয়া, কার্পেটের মেজের এরিয়া ডিভাইডেড বাই টাইলসের এরিয়া। চলো এটা ইকুয়াল টু ভাগ করলে কত হবে? $884, অর্থাৎ এই নাম্বার টাইলস লাগবে, এই নাম্বার টাইলস লাগবে। ক্লিয়ার? তাহলে আমার টাইলস লাগবে, টাইলসের নাম্বার লাগবে 814 নাম্বারস। ক্লিয়ার হয়েছে? দেখো আজকের ভিডিওটা এই অবধি থাক। LCM এবং HCF এর সাহায্য ম্যাথমেটিক্সের কিছু জটিল প্রবলেম কিন্তু খুব ইজিভাবে সমাধান করা যায়। আজকে যে অঙ্কগুলো করালাম এগুলো কিন্তু খুব সাধারণ অঙ্ক নয়, এগুলো SSC গ্র্যাজুয়েট লেভেলে প্রাইজ আসে, অ্যাপটিটিউড টেস্টে প্রাইজ আসে, আর PSC প্রশ্ন একটু হার্ড হয়ে গেলে এই প্রবলেমগুলো আসে। না হলে PSC-তে HCF LCM এর উপর অনেক সোজা প্রশ্ন আসে, কিন্তু প্রশ্ন একটু হার্ড হলে এই ধরনের প্রশ্নগুলো আসে। কেমন? তো আজকে এই অবধি থাক, লক্ষ্য রেখো পরবর্তী ভিডিও।